ভগবত গীতা 17 অধ্যায় শ্লোক নম্বর 10। তামসিক আহার। ইয়াতয়ামম গতরসাম पूति पर्युषितं च यत् उच्छिष्टम् अपि चामेध्याम् भोजनं तामस प्रियम्। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস, দুর্গন্ধ, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেদ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। এ হচ্ছে তামসিক তামসিক আহারের বৈশিষ্ট্য। ওকে, সাত্বিক এবং রাজসিক আহার সম্বন্ধে আমরা পড়ছিলাম গত ক্লাসে। সাত্বিক আহারের কি কি বৈশিষ্ট্য কার মনে আছে, কে বলতে পারবেন? সাত্বিক আহারে কি কি বৈশিষ্ট্য, কয়টা বৈশিষ্ট্য ছিল, বলতে পারবেন কেউ? হ্যাঁ, বড় দয়া প্রভু বলুন। আরোগ্য, অস্তিত্ব, বল এবং আয়ু, চারটি। আয়ু, সত্য, বলারোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধনা, চারটি না আরো বেশি ছিল তো? হ্যাঁ হ্যাঁ প্রভু, আরো আছে। আয়ু, আরোগ্য, বল, অস্তিত্ব, তারপরে আপনার আহ, স্নেহ, উম, এগুলো আছে। প্রায় 8-9টা আছে। ওকে, রাজসিক আহারের বৈশিষ্ট্য, রাজসিক আহার কেমন বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, কে বলতে পারবেন? রাজসিক, প্রাণেশ্বর প্রভু। হরে কৃষ্ণ। অতি তিক্ত, অতি অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি সূক্ষ্ম, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগবত। ধন্যবাদ প্রভু। তো আমরা দেখলাম সাত্বিক এবং রাজসিক। আজকে 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন তামসিক আহারের কি বৈশিষ্ট্য। তো এই শ্লোকে ভগবান তামস প্রিয় লোকদের আহারের কথা বর্ণনা করছেন। তো তামস আহার গ্রহণে, মানে তামসিক গুণযুক্ত, এই সমস্ত গুণযুক্ত আহার গ্রহণে পূর্বোক্ত রাজসিক আহার গ্রহণের ন্যায় ইহলোকে দুঃখ, শোক ও রোগাদি, তো আহ, রোগাদি তো মানে আছেই, এগুলো হয়। রাজসিক আহার করার ফলে যে সমস্ত দুঃখ, শোক ও রোগ হওয়ার কথা সেগুলো তো হয়, এমনকি সত্যগুণের সর্বতভাবে হ্রাস হয়। মানে সত্যগুণের ছিটে ফোঁটাও থাকে না তামসিক আহারে। ওই তামস আহারের মধ্যে অমেধ্য, অর্থাৎ মদ্য, মাংস আহ, ইত্যাদি হচ্ছে প্রধান। ওই সকল অমেধ্য বা অপবিত্র আহারকারী ব্যক্তিগণের দ্বারা কোনো ধর্মকর্মের অনুষ্ঠান সম্ভব নয়। অনেকে মনে করে যে দেব পূজা দিতে যে সকল মদ্য বা মাংস ব্যবহার করা হয় তা গ্রহণে কোনো অসুবিধা নেই, দেবতাদের নিবেদন করা হয়েছে, গ্রহণ করলে কি সমস্যা আছে, কোনো অসুবিধা নেই, অনেকে বলে বা মনে করে। এই কথাটাও কিন্তু সঙ্গত নয় বা সঠিক নয়। কারণ যজ্ঞ আদিতে যে পশু বধ বা বিভিন্ন যজ্ঞে সুরা গ্রহণেরও বিধান আছে, মানে মদ, সুরা মানে যে মদ, নেশা জাতীয় দ্রব্য আদি গ্রহণেরও বিধান আছে। সুরা গ্রহণের যে বিধি বিধান দেখা যায় তা কেবল তামস প্রকৃতির এবং প্রবৃত্তি মার্গীয় লোকদের নিবৃত্তির পথে ফিরিয়ে আনার জন্যই সাময়িক ব্যবস্থা, কৌশল মাত্র। বেদ শাস্ত্র আদিতে যে পশুবধের কথা এবং এই যে সুরাপান, সুরাযজ্ঞ বলে, সুরাযজ্ঞ মানে বিশেষ প্রকার যজ্ঞ আছে, সেই যজ্ঞের পরে যজ্ঞকর্তা সুরা পান করতে পারেন। তো এই যে বিধান, এগুলো হচ্ছে যারা তামসিক প্রবৃত্তির মানুষ এবং দুই হচ্ছে যারা প্রবৃত্তি মার্গে আছে তাদেরকে কিভাবে ধীরে ধীরে নিবৃত্তি মার্গে আনা যায় তার একটা সাময়িক ব্যবস্থা এবং একটা কৌশল মাত্র শাস্ত্রের। শাস্ত্র কখনো ওই সমস্ত বিধিবিধানের মানে ব্যবস্থা করার মাধ্যমে কখনো মানুষকে
ঢালাও ভাবে মাছ মাংস নেশা করার জন্য প্রবৃত্ত বা উৎসাহ দেয় না। শাস্ত্রের উদ্দেশ্য ভিন্ন। শ্রীমদ্ ভাগবত বলছে কি উদ্দেশ্যে বিভিন্ন পুরাণাদিতে এসব পশুবধ যজ্ঞ বা সুরাপান যজ্ঞের বর্ণনা রয়েছে, কেন দেওয়া আছে। শ্রীমদ্ ভাগবত বলছে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 11 নম্বর শ্লোক, মনে রাখতে সুবিধা, 11, 5, 11। লোকে ব্যবায়ামি সমাদ্য সেবা নিত্য হি জন্তু নহি তত্র চোদনা ব্যবস্থিতিস্তেষু বিবাহ যজ্ঞা সুরাগ্রহৈরাসু নিবৃত্তরিষ্টা। লোকে জড়জগতে ব্যবায়ামি মধ্য সেবা নিত্য হি জন্তু নহি তত্র চোদনা, এগুলো ব্যবহার, এগুলো প্রবর্তন করা হয়েছে বা এই সমস্ত বিধিবিধান রয়েছে মানুষকে প্রবৃত্তি করার জন্য নয়, নিবৃত্তি করার জন্য, নিবৃত্তি মার্গে বা ত্যাগের মার্গে মানুষকে ধীরে ধীরে আনয়নের জন্য। তো এইভাবে এই হচ্ছে শাস্ত্রের উদ্দেশ্য। এবং এই জন্য এই ভাগবতের সিদ্ধান্ত থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত অভ্যাসে মানুষকে সংযুক্ত করার উদ্দেশ্যে, প্রেরণার উদ্দেশ্যে নয়, সংযুক্ত করার উদ্দেশ্যে শাস্ত্র এটা বলছে। এবং শ্রীমদ্ ভাগবতমে আরো বলা হচ্ছে যে ইয়দ গ্রাণ বক্ষ বিহিত সুরয়াস্ততা পশুর লাভনম ন হিংসা। অর্থাৎ শাস্ত্রে মদের ঘ্রাণ রূপ ভক্ষণে বিহিত রয়েছে। যখন শাস্ত্রে বলা হচ্ছে যে মদ মানে বিশেষ যজ্ঞের পরে মদ পান করার জন্য, তো এটা কেমন পান করবে, এমন না যে লিটারের পর লিটার ডক 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 করে খেয়ে ফেলবে, না। মদ পান করতে, মদ গ্রহণের নির্দেশ দেওয়া আছে ঘ্রাণের মাধ্যমে। মদের ঘ্রাণ রূপ ভক্ষণের কথা শাস্ত্রে দেওয়া হচ্ছে, পান বিহিত হয়নি। এবং যজ্ঞে পশুর অলাভনই বিহিত হয়েছে, হিংসা নয়। মানে অলাভন মানে হচ্ছে যজ্ঞে পশুদের যে তাদের আত্মার উন্নতি সেটা দেওয়া, সেটা। আর হিংসা প্রদর্শন করার জন্য পশু বলি করার জন্য দেওয়া হয়নি। সেই জন্য যারা সত্যগুণ বৃদ্ধিপূর্বক ধর্ম যাজন বা ধর্ম পালন করে সংসার হতে, এই জড় জগৎ থেকে মুক্তি লাভের আশা করেন, তাদের অমেদ্য ভক্ষণ বা ইত্যাদি, এই যে মদ, মদ, তারপর মাছ মাংস ইত্যাদি ভক্ষণ সর্বতভাবে ত্যাগ করার উচিত। অনেকে মনে করে মাংস ভক্ষণে দোষ থাকলেও মৎস্য ভক্ষণে সেরূপ দোষ নেই, অনেকে এটা বলে। অনেক বাংলাদেশে আছে বা আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক গোস্বামীর গোসাইরা আছে, গোসাইরা তারা হচ্ছে দীক্ষা দেন। তো ওনাদের দীক্ষা নিলে হচ্ছে আপনি ডিম আর মাংস খেতে পারবেন না, কিন্তু মাছ চলে। ওনারা গোসাইয়ের সেবাতেও মাছ নিবেদন করে, এরকম আছে। তো ওনারা বলে যে মাংস না হিংসা হয়, মাংস এটা ডিম এটা পছন্দ করে না, একবারে ঘৃণা করে মাংস ডিমকে, কিন্তু মাছ চলে, মাছে অসুবিধা হয় না, এরকম অনেকে বলে। কিন্তু মনুসংহিতায় বলা হচ্ছে যে মনে করেন কেউ যদি মোরগ খায়, মোরগ বা মুরগি, মুরগি মাংস যদি কেউ খায় তো তাকে বলা হয় মুরগি খোর। বা হাঁস যদি কেউ খায় তাহলে হাঁস খোর। বা গরু ছাগল যে মাংস যারা খায় তাহলে ওই রকম বলা হয়। কিন্তু কেউ যদি মাছ খায় তাহলে তাকে সর্বভুক বলা হয়। অর্থাৎ মাছ, মৎস্য ভক্ষণের ফলে সমস্ত প্রকার মাংস ভক্ষণের সমান পাপ, মানে অধিক পাপ, মানে সমস্ত, মানে যে মাছ খাইছে, তো মানে বলা হচ্ছে যে সে পৃথিবীর সমস্ত প্রকার মাংস খাইছে, তো সেই পাপ তাকে স্পর্শ করে, মানে এটা আরো বেশি ভয়ঙ্কর। यो यस्य मांसम अश्नाति स तस्मात् मांसद उच्यते मत्स्यात् सर्वं मांसम तस्मात् मत्स्यान् বিবর্জয়েত। অর্থাৎ যে যার মাংস ভোজন করে সে তন মাংস খাদক বলে কথিত হয়, কিন্তু মৎস্যভোজী সর্বমাংসভোজী। মৎস্যভোজী হচ্ছে সর্বমাংসভোজী। কেন? যেহেতু মৎস্য গরু শুকর আদি যাবতীয় প্রাণী মাংসই ভোজন করে, সুতরাং এক মৎস্য ভোজনের সর্বমাংসই ভুক্ত হয়। অতএব মৎস্য ভোজন সর্বতভাবে পরিত্যাজ্য। মনু সংহিতায় মনু বলছেন।
শ্রীমদ্ ভাগবতমেও এই ব্যাপারে বলছে যে ये तु ये तु अरम अनम विदो असन्तः स्तब्धा सद अभिमानिनः पशून् द्रुह्यन्ति विश्रद्धा प्रेत्य खादन्ति ते च तान्। অর্থাৎ ধর্মতত্ত্বে অনভিজ্ঞ গর্বিত সাধুত্ব অভিমানী যে সকল অসাধু ব্যক্তি নিঃশঙ্ক চিত্তে পশুদিগকে হনন করে, পরলোকে নিহত পশুগণ তাদেরকে ভক্ষণ করে থাকে। শাস্ত্রে ভাগবত বলছে মানে এই লোকে, মানে এই পৃথিবীতে আমরা যে সমস্ত প্রাণীদেরকে হত্যা করছি ভোজন করার জন্য, পরলোকে নিহত পশুগণ ওই যারা ভক্ষণ করছে তাদেরকে হচ্ছে ভক্ষণ করে পরলোকে। এজন্য আপনারা কেউ জানেন মাংস শব্দের অর্থ কি? মাংস একটা বাংলা শব্দ না, এটা সংস্কৃত শব্দ। হ্যাঁ প্রভু বলুন। মাম মানে আমাকে, স হ্যাঁ মানে সে, সে, মানে আমি যাকে খাচ্ছি সেও একদিন আমাকে খাবে। সেও একদিন আমাকে খাবে। এটা কোথায় আছে বর্ণনা? হ্যাঁ প্রভু, জানা নেই তো, হ্যাঁ, জানা নেই। ওহ, আচ্ছা, ওটা ওই মানে মনুসংহিতা, মনুসংহিতা থেকেই এই শ্লোক দেওয়া। মাংসা ভক্ষয়িতামুত্র যস্য মাংসম ইহাত্ম্যহম এতৎ মাংসস্য মাংসত্বম প্রবদন্তি মনীষিণঃ। আপনি যেটা বললেন মাম স, আমাকেও সে খাবে যেভাবে আমি তাকে খাচ্ছি। তো এই জন্য বিচার্য হচ্ছে, বিচার করার বিষয় হচ্ছে যে সাত্বিক আহার গ্রহণে সত্যগুণ বৃদ্ধি হয় বটে, কিন্তু সাত্বিক আহারও তো সম্পূর্ণরূপে নিষ্পাপ না। কারণ শাকসবজি বৃক্ষলতারও জীবন আছে। অনেকে যারা মাছ মাংস খায়, আপনারা নিরামিষ খান, তাইলে আপনারা আর ওই কোন আর বড় কি হইলেন? আপনারা গাছের কি প্রাণ নাই? আমরা পশু হত্যা করলে আমরা প্রাণী হত্যা হচ্ছে, আমরা হাঁস মুরগ খাচ্ছি, আমরা প্রাণী হত্যা করতেছি, আপনারা তো প্রাণী হত্যা করতেছেন, গাছের প্রাণ নাই। হ্যাঁ, তা আপনারা শাকসবজি খান তো এটাতে পাপ হয় না? কি বলবেন তখন? নিরামিষ আহার করলেও তো পাপ হচ্ছে, হিংসা আচরণ হচ্ছে না? এখন আপনি তামসিক আহারের কথা গিয়ে বললেন যে মদ মাংস এগুলা খেলে হচ্ছে তামসিক আহার, হিংসা করা হয় মাছ মাংস খেলে। এখন তারা যদি যুক্তি দেখায় আপনার যে আরে বাবা রে, আপনি আমাদেরকে বলতেছেন যে আম, আমরা হচ্ছে হিংসা করতেছি, প্রাণীদেরকে হত্যা করতেছি, তো আপনি যে গাছগুলো কেটে কেটে খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন, তাদের কি প্রাণ নাই বুঝি? তাদের প্রাণ নাই, তারা কি, তাদের প্রতি কি হিংসা করা হয় না? হরে বলুন কৃষ্ণ না তো। প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু আমি একটু বলার চেষ্টা করছি, মানে এটা হবে কি জানি না। চেষ্টা করেন, যে চেষ্টা করেন। যে এটা তো আমরা ভগবানকে নিবেদন করে খাই, এটা ভগবানকে নিবেদনের পরে প্রসাদ রূপে আসে। আর আমরা নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে দেখি যে ভগবান হচ্ছে পত্র পুষ্প ফলং জল এইগুলো আহার করে। ভগবান মানে প্রত্যক্ষ ভাবে নাই যে ভগবান তো মাছ মাংস আহার করে না। তাই ভগবান শাকসবজি ফলমূল দুধ আহার করে। এটা আমরা ভগবানকে নিবেদন করে পাই, এটা প্রসাদ রূপে আসে। এমনটা প্রভু। হ্যাঁ ঠিক হরে আছে কৃষ্ণ। মাতাজি, ধন্যবাদ আপনারে। যে হ্যাঁ, আমরা যা কিছু টুকটাক তো হিংসা বা প্রাণীদেরকে হচ্ছে মানে গাছ হইলেও তো, উদ্ভিদ হইলেও তো সেটাকে তো আহ আমি হচ্ছে হত্যা করতে হয়, তো এটা এখানেও তো কিছু মাত্রায় একটু হিংসার আচরণ হয়ে যায়। তো কিভাবে কি করার, আমরা এটা এটা এর ফলে কি আমাদের পাপ হয় না? আমরা কিভাবে এর থেকে মুক্ত হতে পারি? তো উত্তর হচ্ছে এটাই যে মাতাজি যেটা বললেন যে হ্যাঁ, শাকসবজি বৃক্ষলতারও জীবন আছে। নিরামিষ আহারে ওই সকল জীবন নাশ করার ফলে হিংসা করতে হয়। কাজে নিরামিষ আহারেও হিংসাজনিত পাপ সম্পূর্ণ দূরীভূত হয় না, কিন্তু মানে মাত্রা একটু কম হয়, কিন্তু হিংসা দূরীভূত হয় না। কিন্তু আমরা কি করি না, আমরা হচ্ছে নিরামিষ আহার গ্রহণের পূর্বে সেটা আমরা ভগবানকে নিবেদন করি। আর ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী জীব জীবস্য জীবনম, এক জীব আরেক জীবের খাদ্য। তা আমাদের খাদ্য তালিকায় যে লিস্ট আছে, ওই লিস্টের এগুলো খেলে আমাদের হচ্ছে পাপ হয় না। যেমন
বাঘ যখন হচ্ছে হরিণ খায়, হরিণ শিকার করে বাঘ, তো এটা কি বাঘের জন্য কি এটা পাপ? আমরা কি কেউ বলতে পারি যে বাঘ তো এতগুলো হরিণ খাচ্ছে, তো এর মানে বাঘ হচ্ছে সে নরকে যাবে? বলা যায়? বলা যায় না। কেন বলা যায় না? কারণ হচ্ছে এটা বাঘের খাদ্য, মানে তার খাদ্য শৃঙ্খলের মধ্যে হরিণ রয়েছে, কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রাণী নাই। পশুদেরকে আমরা খেতে পারি না, কারণ আমাদের ওটা নাই, আমাদের লেখা নাই। সাত্ত্বিক, যারা সাত্ত্বিক ভাবে জীবনযাপন করেন তাদের জন্য এই পশু বধের নির্দেশ দেওয়া হয়নি। তাদের জন্য সাত্ত্বিক আহার, ওই শাকসবজি ইত্যাদি খেয়ে তাদের হচ্ছে জীবন ধারণ করার জন্য বলা হয়েছে শাস্ত্রাদিতে। তো এই জন্য আমরা যখন নিরামিষ বা শাকসবজি গ্রহণ করার জন্য যখন তথা একটু একটু যে প্রাণ নাশ হয়, সেটা আমাদের পাপ স্পর্শ করে না, কেননা এটা আমাদের খাদ্য। এটা এক। আর দুই হচ্ছে, যেহেতু আমরা আমরা নিজেরা গ্রহণের পূর্বে আমরা ভগবানকে নিবেদন করছি, মাতাজি যেটা বলে। তো as soon as we offer anything, ভগবানকে যখন আমরা নিবেদন করি, সাথে সাথে ভগবানের দৃষ্টি পড়া মাত্রই হচ্ছে সেই বস্তু পবিত্র হয়ে যায়, এবং আমরা সমস্ত প্রকার হিংসা বা পাপ থেকে মুক্ত থাকি। কেননা ভগবত প্রসাদ নির্গুণ এবং সর্বতভাবে পাপ রহিত, তো সেই প্রসাদ গ্রহণের ফলে আমাদের আর কোনো পাপ স্পর্শ করে না। কেননা গীতা ভগবান তৃতীয় অধ্যায়ে বলছেন, ত্রয়োদশ শ্লোকে, यज्ञा शिष्टा शिनः सन्त मुच्यन्ते सर्वकिल्बिषै भुञ्जन्ते ते तु अघं पापा ये पच्यन्ते आत्मकारणात्, ये पच्यन्ते आत्मकारणात्। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য সাত্বিক, আমরা যদিও প্রাণী হত্যা হয়, প্রাণী হত্যা না হয় না, মানে শাকসবজি খেলে হচ্ছে নিরামিষ আহারেও কিছু মাত্রায় হিংসা হয়, কিন্তু সেটা তার ফলে আমরা পাপের দ্বারা প্রভাবিত হই না, ভগবানের ভগবানকে নিবেদনের ফলে। তো সুতরাং যারা শুদ্ধ ভক্তগণ, তারা শুদ্ধ ভক্তগণের বিচারে ভগবত প্রিয় দ্রব্য ভক্তি সহকারে, ভগবানের প্রিয় যে সমস্ত দ্রব্য, যেগুলো ভগবান নিবেদন করতে বলছেন, সেই সমস্ত দ্রব্য নিবেদনের ফলে, নিবেদন করলে ভক্তি সহকারে ভগবান সেই নিবেদিত বস্তু প্রীতি সহকারে গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইউ মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তি উপহিতম অস্নামি প্রয়তাত্ম। প্রীতি সহকারে ভগবান গ্রহণ করেন। আর শ্রী ভগবানকে অনিবেদিত বস্তু মাত্রই হচ্ছে অমেধ্য। এই শ্লোকে যা বলা হচ্ছে যে উচ্ছিষ্টম চাপি অমেধ্যম, অমেধ্য মানে হচ্ছে অপবিত্র। অপবিত্র কি? ভগবানকে নিবেদন করা হয়নি যা কিছু, সবকিছু অপবিত্র। সেটা যদি নিরামিষ জিনিস হয় সেটাও অপবিত্র, যতক্ষণ না পর্যন্ত এটা ভগবানকে নিবেদিত হচ্ছে। আমিষে তো কথাই নাই, অমেধ্যম। ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং পদ্ম পুরাণে বলা হচ্ছে, অন্নম বিষ্ঠা জলম মূত্রম ইয়ৎ বিষ্ণুর অনিবেদনম। ভগবান শ্রীবিষ্ণুকে যখন নিবেদন করা হয় না, সেই অন্ন বিষ্ঠা তুল্য, জলম মূত্রম, জল মূত্রের সমান যদি ভগবানকে নিবেদন না করা হয়। এই জন্য আমি অনেক ভক্তদের দেখি যে তারা হচ্ছে জল পর্যন্ত খাওয়ার আগে এটা নিবেদন করেছে। আমরা তো স্বাভাবিকভাবে জল নিবেদন করি না সবসময়, ফিল্টার থেকে নিলাম, ট্যাপ থেকে নিলাম, টপ 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 করে খেয়ে গেছি। কিন্তু শাস্ত্রে এরকম বলা আছে, সবকিছু নিবেদন করা উচিত, বা ভগবানকে স্মরণ করে, যখন নিবেদন করার সুযোগ থাকে না, বাইরে আসে, ভগবানকে স্মরণ করে বিষ্ণু নাম উচ্চারণ করে পান করা উচিত। শ্রী বিষ্ণু, শ্রীমৎ শঙ্করাচার্য, শ্রীপাদ রামানুজাচার্য, মধুসূদন সরস্বতী পাদ, এই সমস্ত টিকাকারেরা, তারা এই অমেধ্য শব্দের অর্থ বলছেন অযজ্ঞার্থ, মানে যা এক যজ্ঞে নিবেদন করা হয়নি। যজ্ঞ মানে, আর অথবা অযজ্ঞার্থ মানে হচ্ছে যা কিছু ভগবানকে নিবেদন করা হয়নি। কেননা যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু, যজ্ঞ বই বিষ্ণুর ইতি শ্রুতে, শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে যজ্ঞ মানে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে ইঙ্গিত করেছে। তো যা কিছু বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাই হচ্ছে অমেধ্য, তো সেজন্য ভোজনের অযোগ্য। ভারতবর্ষে অনেক সময়, বাংলাদেশে তো এরকম কোনো কোম্পানি নাই, ভারতে অনেক সময় দেখা যায় ভক্তরাও পতঞ্জলি বিস্কিট খায় বা বিভিন্ন কোম্পানির বিস্কিট খায়, অনুচিত, এগুলোর অনুমোদন নাই।
যদিও অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টাল বা এমন পরিচিত জায়গায় আছে যে কিছু নাই, অ্যাভেলেবেল নাই, তো সেখানে খাচ্ছি। তো যদি দূরে যাওয়ার যাত্রার প্ল্যান থাকে তাহলে আগে থেকে আপনি কিন্তু খাবার সাথে নিলে ভালো, সবচেয়ে এটা সবচেয়ে উত্তম। এরকম এগুলো খাওয়া ঠিক থাকে। কেননা পতঞ্জলি হোক যাই হোক, আমরা তো দেখতেছি গ্রিন মার্ক আছে কিনা, কিন্তু গ্রিন মার্কে কি আছে? এখানে তো আমরা এখন পড়লাম ভগবানকে নিবেদন না করলে সেটা গ্রিন মার্কেও কোনো লাভ নাই। অনেক সময় উপরে গায়ের মধ্যে সবুজ মার্ক দেখলে আমরা বুঝি এটা নিরামিষ খাওয়া যাবে। আর প্রসাদ কোন জিনিস? ভক্ত তৈরি করছেন ভগবানকে নিবেদন করার উদ্দেশ্যে, এরপরে ভগবানকে নিবেদন করা হয়েছে, ভগবান গ্রহণ করছেন, এরপরে আমি গ্রহণ করতেছি, সেটা হচ্ছে প্রসাদ। তো বিস্কুট তো কেউ ভগবানকে নিবেদনের উদ্দেশ্যে বানায়নি, যারা বানাইছে তারাও ভক্ত না। তো সেটা, আর সেটা তো আর 3 নাম্বার, এটা ভগবানকে নিবেদনও করা হয়নি। তো সেটা একটা বিষয় আছে। হ্যাঁ মাতাজি বলেন। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম মাতাজি। তো আমরা ভক্তরা কি ডালডা খাইতে পারবে? কি? ডালডা, হোয়াট ইজ ডালটা? ডালডা কি ডালটা কি? পাওয়া যায় ভক্তদের? ডালটা কি? আমি তো চিনি না মাতাজি। ডালডা, ডালডা চেনেন এটা না? কি? না, এর কোনো সমার্থক শব্দ ডালডা আসেনি। কি করে বুঝাবো? এটা কি জিনিস? কি ডালডা, খায় না কি ডালডা করে? দিয়ে কেকের ক্রিম তৈরি করা যায়। ডালডা তেলের মতো করে মানে বিস্কিটের অনেক কিছু দিয়ে দেওয়া যায়, কেকেও দেওয়া যায়। আমি চিনি না দ্রব্যটা, জিনিস কি জিনিস, তো আমি কি বলবো? ডালডাটা হচ্ছে পশু চর্বি দিয়ে বানানো হয়। তো আপনি নিজেই বলছেন পশু চর্বি দিয়ে বানানো, এখন আপনি নিজেই এখন বললেন। সেটা তো হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছে, ভক্তরা পাচ্ছে তো। কারণ এই যে বিস্কুট গুলো, বিস্কুট তারপরে আপনার পাউরুটি, তারপরে মানে এই ভক্তদের ভিতরেই তো কেক, এইগুলাতেও তো দেয়া হচ্ছে। সদাতুষ্ট প্রভু বলতেছেন পাম তেল। পাম তেল তো আলাদা, মাতাজি বলতেছেন না না, চর্বি পাম দিয়ে। তেল ডালডা না। ডালটা আরেকটা তেল। দয়াসাগর নিতাই ডালডা, প্রভু। ডালডা পশুর চর্বি দিয়ে তৈরি করা হয়, বুঝা গেছে? দয়াসাগর প্রভু বলুন, মাইক। তবু ওইটা ভারতবর্ষে পাওয়া যায় না, ওটা বাংলাদেশে শুধু পাওয়া যায়, বুঝছেন? এই জন্য তো এই ডালডা সম্পর্কে আপনি হয়তো কিছু বলতে পারবেন না। কারণ এই ডালডাটা ভারতের বর্ষে কিন্তু পাওয়া যায় না, ওটা এক ধরনের কিন্তু আমি চর্বি তো জাতীয় জিনিস। বাংলাদেশেই আছি প্রভু, আমি তো তাই নাকি? ভারতবর্ষে নেই। আমি তো বাংলাদেশেই থাকি। তাহলে তো আপনার ডালডা চিনার কথা, যদি বাংলাদেশে থেকে থাকে। কিন্তু আমি নাকি? তো এটার সঙ্গে পরিচিত। তবে মাতাজি যেটা বলছে, এটা যদি পশু চর্বি দিয়ে বানায়, দেখেন এখন ভক্তরা খাচ্ছে, আপনি কেন সবারে ফলো করবেন? আপনি আপনারটা ফলো করেন, আপনি শাস্ত্র ফলো করেন, বা আপনার যারা লোকাল অথরিটি আছে, ভক্তরা আছে, তাদেরকে জিজ্ঞেস করেন ওনারা কি মত দেয়, আমাদের বিজ্ঞজনেরা কি বলেন দেখি। প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এটা ডালডা নয়, এটা দালদা। উচ্চারণ হবে দালদা। দয়ে আকার ল, দয়ে আকার দালদা। যাই হোক, আচ্ছা, আমাদের বাংলা ডালডা। হচ্ছে দালদা বলে। হ্যাঁ, তো এটা কিন্তু ভারতবর্ষেও প্রচলিত আছে। আচ্ছা আগেকার দিনে কিন্তু আমি শুনেছিলাম যে একবার নাকি ওদের চর্বি ধরা পড়েছিল, কোনো আচ্ছা পশুর চর্বি দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু পরেও আমি দেখলাম মায়াপুরে বা আমাদের একচক্রা মন্দিরেও দালদা দিয়ে তৈরি হতো, আমি নিজের চোখে দেখেছি সেটা। ঠিক আছে, একচক্রা মন্দিরে, নিত্যানন্দ ধামে বা মায়াপুরেও তৈরি হতো, এবং আমরাও বাড়িতে ইউজ করতাম। এখন তার পরিবর্তে এখন সানফ্লাওয়ার তেল বা বিভিন্ন রকম বেরিয়েছে, যার জন্য ডালদার ইউজটা প্রায় প্রায় নাই বললে চলে। একদম নেই এটা। মানে আমি হয়তো বিগত 15 বছর থেকে ডালদা খাইনি, 15 বছর। সেই জন্য ডালদা প্রচলনটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে, এখন ফরচুন তেল আসার জন্য। হ্যাঁ, তবে ডালদাটা সব জায়গাতে আছে, ভারতবর্ষে আছে তো। হরে কিছু। যাই হোক, আমি আসলে ওই বিষয়গুলা থেকে একটু দূরে ছিলাম তখন অনেকগুলা বছর। আমি মানে আমার এই বাইরে, মানে সব সময় সবাই মানে রান্না টান্না ব্যাপারে আমার কোনো ধারণা নেই, বা তো প্রসাদ হয় আমি খাই, বাস শেষ। কি দিয়ে রান্না হচ্ছে বা তো আমি জানি না। তো যাই হোক, যেটাই হোক, এখন আপনাদের বর্ণনা যে যদি এটাতে হচ্ছে কোথাও কোথাও অসাধু ব্যবসায়ীরা তারা লাভ করার জন্য পশু চর্বি ব্যবহার করে, যদি এবং যদি সোর্স বা উৎসটা যদি প্রামাণিক না হয়, তাহলে না খাইলে ভালো, অন্য তেল খাইলে ভালো।
বাংলাদেশে যদিও সরিষার তেল আছে, সয়াবিন তেল আছে, বাংলাদেশ সানফ্লাওয়ার এত অ্যাভেলেবেল না, আবার আছে যে অনেক দামি। ভারতবর্ষে আপনার সানফ্লাওয়ার সব জায়গায় অনেক সস্তাও আছে, তো আপনারা সানফ্লাওয়ার খান, তো ভালো। ডালটা খাওয়ার কি দরকার, যেহেতু এটা বিতর্কিত। আর যদি মনে করেন আপনি ভালো বা যদি ভালোভাবে তৈরি হচ্ছে তাহলে খেতে পারেন, আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারি না। যাই হোক, এটা একটা ডালডা। সর্বজ্ঞ কিছু বলবেন? হরে কৃষ্ণ বাবুজি, প্রভু ধন্যবাদ, বলুন। প্রণাম প্রণাম। প্রণাম প্রভু। ও, এই ডালনা পাওয়া যায় না বাবুজি। ডালনা তো পশুর আচ্ছা, চর্বি। খোঁজার দরকারও নাই আপনার, খুঁজিয়েন না আর। তো আমিষাহার হয়ে যাবে বাবু। আচ্ছা, মাতাজি কি বলেন দেখি। ঠিক আছে, আমরা খাইতাম না প্রভু, ঠিক আছে, কথা দিলে আচ্ছা। আমরা না, ডালটা আমরাও খাবো। পাই না বাবু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাজি বলুন। প্রভু, যেটা প্রসাদের কথা বললেন, যে আমরা যখন মানে জল পাই তখন কি দেখি যে সবাই জগন্নাথকে স্মরণ করে পায়। আর যখন ব্যস্ততা থাকে, স্কুল টিস্কুল থাকে যখন সকালে, প্রভু তখন কি কোনো সময় জগন্নাথকে দেখিয়ে প্রসাদ পাওয়া যায়, মানে যাবে এমনটা? হরে কৃষ্ণ। আমরা ইসকনে আসলে অনেক কিছু শর্টকাট শর্টকাট করি। জগন্নাথ আছে ওই দূরে, ওইখান থেকে দেখাই অনলাইন, প্রভু গ্রহণ করেন, ওই আমরা খাইয়ে দৌড়তে। কিন্তু হ্যাঁ, এখন যদি তাড়াহুড়ার সময় হয় তাহলে এরকম করা যেতে পারে, কিন্তু এরকম না করলে যত সব মানে কম করলে ভালো। ভোগ নিবেদন করা উচিত, আর ভোগ নিবেদনের ক্ষেত্রে ভগবান তো আর ভোকা নাই যে আমার এটা খাওয়ার লাগে উনি বই রয়েছে বা অপেক্ষা করতেছে, এরকম তো কিছু না। তো এই জন্য শ্রদ্ধা সম্ভ্রম নিয়ম কানুন মেনেই ভোগ নিবেদন করা উচিত। কিন্তু আবার ওই যে যেটা বললেন যে খুব তাড়াহুড়া আসছে বা এখন তো না দিলেও তো ভগবানকে নিবেদন না করেও তো খাইতে পারবেন না, তো এই জন্য আপনি তাড়াহুড়া করতেছেন, সেটা মাঝে মাঝে চলে, কিন্তু সবসময় এরকম না করলে ভালো। সুন্দরভাবে ভোগ নিবেদন করা উচিত। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবকিছু সিদ্ধান্ত অনেক সময় ওইটাই আর কি। যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যে জাত জামম, জাত জামম মানে কি? জাত জামম মানে হচ্ছে, জাত জামমের অর্থ কেউ কেউ মানে কোনো কোনো আচার্যগণ বলেন অর্ধপক্ষ। অর্ধপক্ষ মানে হচ্ছে ঠিক মতো রান্না হয়নি, আধা সিদ্ধ করেই মানে পর্যাপ্ত, মানে যেটা যতটুকু রান্না মানে সিদ্ধ বা রান্না হওয়ার কথা, রান্না করার কথা ততটুকু রান্না না করাটা, এটা হচ্ছে জাত জামম। প্রভুপাদ আমাদেরকে দিচ্ছেন, প্রভুপাদের ব্যাখ্যা হচ্ছে জাত জামম মানে হচ্ছে রান্না করার মানে আহারের এক প্রহর, এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য। এক প্রহর মানে মোটামুটি 3 ঘন্টা। যে সকল পাক করা অন্ন আদির প্রহরকাল অতীত হয়েছে, যা শীতল হয়ে গেছে, সেটা হচ্ছে জাত জামক। মানে ঠান্ডা হয়ে গেছে, গরম নাই, প্রসাদ গরম গরম খাওয়া ভালো। 3 ঘন্টা হয়ে গেছে, এরপরে যদি যেটা মানে ঠান্ডা হয়ে গেছে বস্তু প্রকল্প, তো এটা হচ্ছে জাত জামক। তারপরে হচ্ছে গত রসম। গত রসম মানে হচ্ছে যাদের স্বাভাবিক রস পরিত্যক্ত হয়েছে, যাদের রস নিষ্পীড়িত হয়েছে, বা সেই সমস্ত দ্রব্য। গত রসম, জাত জামম গত রসম। গরমে বা অন্য কোনো কারণে যার স্বাভাবিক রস শুষ্ক হয়ে গেছে, অথবা মেশিন দ্বারা যার সার পদার্থ বের করে নেওয়া হয়েছে, সেরূপ দুধ এবং ফল হচ্ছে গত রসম। মানে আমের রস থাকার কথা, কিন্তু এই রস নাই, কোনো যান্ত্রিক উপায়ে বা কোনো অন্য কোনো কারণে সেটা শুকিয়ে নেওয়া হয়েছে রসটা, এরকম। বা সার বস্তুটা তুলে নেওয়া হয়েছে কোনো যান্ত্রিক উপায়ে, যেমন দুধের থেকে অনেক সময় কি করা হয়, মেশিনের মাধ্যমে কি বলে এটাকে, মাখন নাকি তুলে নেয়, এরপরে এটা বিক্রি করে, সেটা অনেক সময় হয়। তো এটা হচ্ছে গত রসম, মানে যার রসটা বা সারটা নাই। এরপরে হচ্ছে পুঁতি। পুঁতি মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধ, পুঁতি দুর্গন্ধযুক্ত।
দুর্গন্ধযুক্ত বলতে কি বোঝানো হচ্ছে? পচে যাওয়া জিনিস থেকে তৈরি যে সমস্ত দ্রব্য, সেগুলো হচ্ছে পুঁতি। যেমন মদ, মদ এটা পচিয়ে জিনিস, মানে ফল বা অন্য ভাতকে পচিয়ে তারপরে এটা মদ তৈরি করা হয়, পচা, দুর্গন্ধযুক্ত। আর পরে পুঁতি মানে হচ্ছে স্বাভাবিক দুর্গন্ধযুক্ত যেগুলো, যেমন পেঁয়াজ রসুন, স্বাভাবিক এদের গন্ধ আছে। পেঁয়াজ খাওয়া মানুষের, মানে এক পেঁয়াজ খেয়ে আসছে, তার সামনে যদি আপনি কথা বলতে যান তাইলে বুঝবেন পুঁতিটা কেমন ভয়ঙ্কর। ওদের মুখ থেকে সুগন্ধ বের হয় যারা পেঁয়াজ খায়। পুঁতি, এটার জন্য, যদিও এই শ্লোকে মদের কথা নাই, পুঁতি শব্দ দ্বারা মদকে ইঙ্গিত করা হচ্ছে। ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে মদ্যপান এটা হচ্ছে মহাপাপ। স্তেনো হিরণ্যস্য সুরাম পিবংশ্চ গুরুস্ত্বল্পম আবসন ব্রহ্মঃ চৈতি পতন্তি চত্বারः পঞ্চম পঞ্চমশ্চারম স্থৈর ইতি। স্বর্ণচোর, মদ্যপায়ী, গুরুপত্নী গামিনী গমনকারী, ব্রহ্ম হত্যাকারী, এই চারজন মহাপাপী, এবং এদের সঙ্গ যারা করে তারাও পঞ্চম মহাপাপী। বুঝা গেছে? স্বর্ণচোর, মদ যে খায়, মদ্যপায়ী, গুরু পত্নী গমনকারী, আর হচ্ছে ব্রহ্ম হত্যাকারী, ব্রাহ্মণ হত্যাকারী, বৈষ্ণবকে হত্যা করে, বৈষ্ণবকে প্রহারকারী। এই চারজন হচ্ছে মহাপাপী, এবং এদের সঙ্গ যিনি করে তিনি হচ্ছেন পঞ্চম মহাপাপী। এর থেকে আমরা বুঝতে পারি মদ পান অত্যন্ত নিন্দনীয়, মাংস আহারের থেকেও নিন্দনীয়, এবং মাংস আহারের থেকেও পতনকারক হচ্ছে মদ্যপান। গঙ্গা জল সকলকে শুদ্ধ করে, কিন্তু গঙ্গাতে মদ্য পাত্র ফেললে তা শুদ্ধ হয় না। মদিরা পাত্র যখন এত অশুদ্ধ, তখন মদিরা পানকারী যে কত অপবিত্র তার কোনো শেষ নাই। গঙ্গা সবাইকে পবিত্র করে, কিন্তু গঙ্গা জল দিয়ে যদি আপনি মদের পাত্র ধরুন, মদের পাত্র মানে পবিত্র হবে না, ওটা অশুদ্ধ অশুদ্ধই থাকবে। তাহলে যে পাত্রে মদ রাখা হয়েছে ওই পাত্র যদি এত অশুদ্ধ হয়, তাহলে যে ব্যক্তি মদ পান করে শরীরে ধারণ করে সে কেমন অশুদ্ধ হবে? তো এই হচ্ছে পুঁতি। তারপর হচ্ছে পরিয়সিতম। পরিয়সিতম মানে যে পূর্ব দিনে পাক করা, মানে বাসি জিনিস। তো এখানে বলা হচ্ছে যে বাসি জিনিস কাকে বলে? জল ও নুন বা লবণ দিয়ে রান্না করা সবজি, রুটি ইত্যাদি খাদ্যদ্রব্যকে রাত রাত্রি পার হলে বাসি বলা হয়। বুঝছেন? বাসি জিনিস, কোন জিনিসটা বাসি হয় একদিন থাকলে? সব সব খাদ্য একদিন পরে বাসি হয় না। জল এবং লবণ দিয়ে রান্না করা সবজি, রুটি ইত্যাদি যে সমস্ত যা কিছু জল এবং লবণ দিয়ে রান্না করা হয়, সেগুলো রাত্রি পার হলে বাসি হয়। কিন্তু শুদ্ধ ঘি, দুধ, চিনি ইত্যাদি দিয়ে তৈরি যে সমস্ত দ্রব্য আদি, সেগুলো এই সমস্ত খাদ্যদ্রব্য যতক্ষণ না পর্যন্ত বিকৃত হচ্ছে, বিকৃতি, ওই খাদ্যদ্রব্যে যতক্ষণ না বিকৃতি আসে, বিকৃতি বলতে মানে এটা যতক্ষণ না এটা নষ্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বাসি বলা হয় না। কিছুদিন থাকার পর, যেমন মনে করেন লাড্ডু, তো তো লাড্ডু বা মিষ্টি যদি বলি আমরা, যেটা শুদ্ধ ঘি, দুধ এবং চিনি দিয়ে, ভেজাল নাই, শুদ্ধ, তো এগুলো হচ্ছে একদিন একদিন থাকলেও এটা নষ্ট এটা বাসি হয় না। তারপরে পরে হচ্ছে উচ্ছিষ্টম। উচ্ছিষ্টম হচ্ছে, এখানে লেখা আছে ভুক্ত অবশিষ্ট, মানে খাওয়ার পর যেটা উদ্বৃত্ত থাকে, এটু উচ্ছিষ্ট খাবার। অথবা বিড়াল, কুকুর বা কাক বা পশু পাখি খেয়েছে, এরকম খাওয়া অংশকে বলা হয় উচ্ছিষ্টম। এখানে আচার্যগণ বলছেন গুরুবর্গ ব্যতীত অন্যের ভোজনের পর অবশিষ্ট অন্ন হচ্ছে উচ্ছিষ্ট। গুরুজনেরা যারা, ভগবানের যারা শুদ্ধ ভক্তগণ, তাদের খাবারের পর যেটা অবশিষ্ট থাকে, সেটা এই তামসিক আহার না, সেটা উচ্ছিষ্ট না। এটাও ওই উচ্ছিষ্ট এটার মধ্যে ইনক্লুড, এটা এক্সক্লুডেড। ইনক্লুড হচ্ছে মানে সমস্তরে যারা আছে বা যারা ভক্ত নাই তারা এরকম,
গুরুবর্গ ব্যতীত অন্যের ভোজন বা কোনো প্রাণী খাইছে বা কোনো পশু খাইছে, যদি উচ্ছিষ্ট। তারপর হচ্ছে অমেধ্যম। অমেধ্যম হচ্ছে অভক্ষ দ্রব্য। এবং আরো জায়গায় বর্ণনা রয়েছে রজ এবং বীর্যের দ্বারা উৎপন্ন মাংস, মাছ, ডিম ইত্যাদি অপবিত্র দ্রব্য এবং মরদেহ স্পর্শ করলেই স্নান করার প্রয়োজন হয়, এটা হচ্ছে অমেধ্য। অনেকে বলে ডিম খেলে সমস্যা কি, ডিমে তো প্রাণ নাই। ডিমের মধ্যে প্রাণ নাই, কিন্তু প্রাণ আছে এটার মধ্যে। অবস্থা উপযুক্ত পরিবেশ পেলে এখান থেকে প্রাণের সঞ্চার হবে, এখান থেকে প্রাণ বেরিয়ে আসবে, কিন্তু এরকম উপযুক্ত পরিবেশ দেওয়া হচ্ছে না। আর দুই, এই ডিম আসলে কি জিনিস? ডিম হচ্ছে বীর্য এবং রক্তের সমন্বয়, পশু পাখির যে ডিম, এটা অপবিত্র। আর বৈষ্ণবদের ক্ষেত্রে যা কিছু ভগবানকে অনিবেদিত মানে নিবেদন করা হয়নি তাই পরিত্যাজ্য, আর কোনো কিছু বাদ বিচার করার দরকার হয় না। ভোজনম তামস প্রিয়ম। সেই জন্য বৈদিক শাস্ত্রে আহার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। আর এই এই যে এখন আমরা পড়লাম সাত্বিক সাত্বিক রাজসিক তামসিক আহারের, এই তিন প্রকার আহারের বর্ণনা প্রসঙ্গে আমরা পড়লাম। প্রকৃতপক্ষে এটা আহারের প্রসঙ্গ নয়, আহার গ্রহণকারীর রুচির প্রসঙ্গ এটা। যে খাচ্ছেন ওনার রুচিটা কেমন, উনি কি মনোভাব নিয়ে খাচ্ছেন, এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আহারও আছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি গ্রহণ করছেন তার মনোভাব, তার গ্রহণ করার সময় ওনার মনোভাবটা কেমন সেটা। কেননা উপনিষদে বলা হচ্ছে অন্ন যেমন হয়ে থাকে আমাদের মনও সেই রকমই হয়ে থাকে, অর্থাৎ আমরা যা খাই সেটাই আমাদের মানসিকতা তৈরি করে। অন্নময়ম হি সৌম্যম মনঃ, ছান্দোগ্য উপনিষদ 6-5-4 নাম্বার মন্ত্রে বলা হচ্ছে অন্নময়ম হি সৌম্য মনঃ, অর্থাৎ মনের উপর অন্যের প্রভাব পড়ে, অন্যের সূক্ষ্ম সার ভাগ থেকে মন সৃষ্টি হয়। অন্ন যখন আমরা খাই, অন্যের সূক্ষ্ম সার ভাগ থেকে মন বা অন্তঃকরণ সৃষ্টি হয়। দ্বিতীয় ভাগ থেকে বীর্য সৃষ্টি হয়, তৃতীয় ভাগ রক্ত সৃষ্টি হয়, চতুর্থ ভাগ স্থূল, সেই স্থূল ভাগ থেকে মল মূত্র ইত্যাদি তৈরি হয়, যেটা হচ্ছে বর্জ্য। তাই মন শুদ্ধ করার জন্য খাদ্যও শুদ্ধ এবং পবিত্র হওয়া উচিত। আহার শুদ্ধ, ছান্দোক্য উপনিষদে আরো বলা হয়েছে 2:26-2 মন্ত্রে, আহার শুদ্ধ সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রকর্ষ। যে স্থানে আহার করা হয় তার বায়ুমণ্ডল, দৃশ্য এবং যার উপরে বসে আহার করা হয় সেই আসনও শুদ্ধ এবং পবিত্র হওয়া উচিত। কারণ আহারের সময় প্রাণ যখন অন্ন গ্রহণ করে তখন শরীরের সমস্ত রোমকূপ দ্বারা আশেপাশের পরমাণুকেও আকর্ষণ করে বা গ্রহণ করে। সুতরাং সেখানকার স্থান বায়ুমণ্ডল যেমন হয়, প্রাণ সেইরূপ পরমাণুকে আকর্ষণ করে এবং সেই অনুযায়ী মন সৃষ্টি হয়। যদি যিনি খাদ্য প্রস্তুত করেন তার ভাব চিন্তাও শুদ্ধ এবং সাত্বিক হওয়া উচিত। আহারের ক্ষেত্রে এই সবগুলো বিষয় বিচার করতে হবে। খাবার গ্রহণের পূর্বে আমরা বৈষ্ণবরা জানি বা সদাচার আমরা পড়লাম যে 2 হাত, পা, মুখ পবিত্র জলে পরিষ্কার করতে হয়। তারপর পূর্ব বা উত্তর মুখে শুদ্ধ আসনে বসে আমরা প্রসাদ গ্রহণ করব। কিছু কিছু শাস্ত্রে বলা হচ্ছে যে প্রসাদ খাওয়ার পূর্বে আচমন করতে হয়। আসমান মন্ত্র হচ্ছে ভগবদ গীতার 9:26, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তিউপহৃতম অশ্নামি প্রয়তাত্মনা। এই মন্ত্র শ্লোক বলে আত্মন করে তারপরে হচ্ছে প্রসাদ গ্রহণ করতে হবে।
খাদ্যের প্রথম গ্রাস, যখন আমরা প্রথম গ্রাস মুখে নেই, ভগবানের নাম উচ্চারণ করে মুখে নিতে হবে। এবং যতক্ষণ সময় খাবার চলে, মনে করেন আমি খাবার খেতে হয়তো 5 মিনিট লাগছে বা 10 মিনিট লাগছে, প্রথম কথা যে খাবারের সময় কথা বলা উচিত না। মানে প্রয়োজন না হলে কোনো কথা না। খাবারের সময় পূর্ণ মনোযোগ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যখন করি আমরা, তখন মনোযোগ যেরকম আমরা বলি না, পূর্ণ মনোযোগের সহিত নাম জপ করবেন, খাবারের সময়ও পূর্ণ মনোযোগের সঙ্গে খাবার খেতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের সময় অন্যদিকে মন দিলে হবে না, মন একবারে থাকবে প্রসাদের দিকে। এক দুই হচ্ছে, প্রসাদ খাওয়ার সময় প্রসাদের বদনাম করা যাবে না। কি রান্না করছে, প্রাণেশ্বর প্রভু বলে হেড পূজারি হেড রাঁধুনি, কিন্তু ওনার রান্না করছে, লবণ দিছে না রান্নার মধ্যে, টেস্ট হয়েছে না রান্না। এরকম প্রসাদের সামনে নিয়ে প্রসাদের মানে হচ্ছে আপনি কোন এরকম খারাপ বলতে পারবেন। প্রসাদ গ্রহণ করতে হবে চুপচাপ, পারলে প্রশংসা করেন প্রসাদের, অপমান মানে এরকম দোষ ধরা যাবে না প্রসাদ গ্রহণের সময়। প্রসাদ পাওয়ার পরে আপনি তাইলে রাধুনিকে বা বলতে পারেন যে প্রভু, তাও বিনয়ের সহিত, যে এটা এরকম এরকম হয়েছে, কিন্তু খাওয়ার সময় দোষ ধরা যাবে না। আর 3 নম্বর হচ্ছে, যত সময় খাবার চলবে চর্বণের সময়, যত সময় আমরা খাচ্ছি খাবারের সময় তো মানে সব পুরো সময়টা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র মনে মনে বলে আমাদের খাবার গ্রহণ করতে হবে। আমাদের মানুষের এমনিতে স্বাভাবিক দাঁত কয়টা থাকে আপনারা জানেন? দাঁত কয়টা থাকে দাঁত? হ্যাঁ, মিত্রবিন্দা মাতাজি। 32টা হোক। দয়াসাগর প্রভু দাঁত কতগুলা থাকে মানুষের? 32টা। আপনি আগে হ্যান্ড রেজ করছিলেন, আমি তো খেয়াল করিনি, বলুন তো প্রভু, হ্যান্ড রেজ করছিলেন, কিছু বলবেন? ও হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছিলাম এই জন্য যে ওই যে আপনি বললেন আমাদের কোনো ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া খাওয়া যাবে না। অনেকে আপনার ধরেন একটা কেউ একটা কলা খেতে দিল, এই এই উৎসব করে ওই জগন্নাথকে দেখায় তাই পায়, এটা কি ঠিক আছে বউ, না ভুল হচ্ছে এটা? আমি তো বললাম একটু আগে, এটা হচ্ছে যদি মানে খুব বেশি আপনি তাড়াহুড়ার মধ্যে আছেন, ওই সময়ের ক্ষেত্রে আপনি হয়তো এরকম দিতে পারেন, কিন্তু সব সময় এরকম করা যাবে না। ভগবানকে শ্রদ্ধা সহকারে নিবেদন করতে হবে, কেননা হ্যাঁ। শ্লোকে বলছে ভক্ত্যা, ভক্ত্যা মানে হচ্ছে ভক্তি সহকারে নিবেদন করতে হবে। তদহম ভক্তি উপহিতম, ভক্তিযুক্ত উপহার আমি গ্রহণ করি। এমনি এখন দূর থেকে হাতে তেমনি অফার করলে এটা কেমনি ভগবান, এটা কতটুকু ভক্তি আছে কি জানি, এটা যিনি নিবেদন করতেছেন উনি ভালো জানেন। তো সাধারণ যে নিয়ম বা সদাচার যেটা আছে, এটা আমরা সর্বজনীন নিয়ম সেটা অনুসরণ করা উচিত, যে সুন্দর বিধিবদ্ধ ভাবে ইসকনে যেরকম ভোগ লাগানোর পদ্ধতি আছে তা বলেই সেভাবে ভোগ নিবেদন করা হয়ে যায়। এটা হচ্ছে বিধি। যাই হোক, তো আমাদের দাঁত আছে 32টা, আর ভগবানের নাম এই মহামন্ত্রের মধ্যেও 16 নাম আছে, 32টা অক্ষর আছে। বোঝা গেছে? তো যখন আমরা প্রসাদ খাচ্ছি, 32টা অক্ষর যদি 32 নাম, 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর যুক্ত ভগবানের নাম উচ্চারণ করে, তখন সেই খাদ্যটা হয় সুপাচ্য এবং আরোগ্যদায়ক এবং ভক্তি প্রদায়িনী। এজন্য ভোজনের সময় প্রতি গ্রাসে ভগবত নাম জপ করতে হবে। এর ফলে যদি অন্যের মধ্যে কোনো দোষও থেকে থাকে, সেই সমস্ত দোষ, এমনিতে ভোগ নিবেদনের ফলে সমস্ত দোষ চলে যায়, তাও যদি কোনো দোষ থেকে থাকে সেই সমস্ত দোষ দূরীভূত হবে। শাস্ত্রে বলা হচ্ছে এটা, কবলে কবলে কুর্বন রাম নামানুকীর্তনম ইয়া কশ্চিৎ পুরুষ স্নাতি স্ব অন্ন দোষই ন লিপ্যতে। কবলে কবলে, কবলে কবলে মানে প্রতি গ্রাসে গ্রাসে, কুর্বন রামানুকীর্তন, যিনি ভগবানের নাম বা কৃষ্ণ নাম কীর্তন করেন, স অন্য দোষই না লিপ্যতে, তিনি অন্যের দোষে প্রভাবিত হবেন না। অন্য দোষ বা খাবারে যদি কোনো দোষ থাকে তা দ্বারা প্রভাবিত হন না। আর এটা তো গেল খাবারের কয়টা 2-3টে নিয়ম বললাম, আর একটা নিয়ম হচ্ছে যারা ঈর্ষা
ভয় এবং ক্রোধযুক্ত ও লোভী এবং রোগ ও দৈন্য পীড়িত ও দেশযুক্ত, তারা যাই ভোজন করুক না কেন তা ভালো মতো হজম হয় না, অর্থাৎ খাদ্যবস্তু অজীর্ণ হয়ে যায়। এই সমস্ত মানে ঈর্ষা, ভয়, ক্রোধ, লোভী বা দেশ, এই মনোভাব নিয়ে খাবার যা খায় সেটা অজীর্ণ হয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে খাবারের সময় রাগ করে খাইতে নাই। আপনাদের মোটামুটি সবার অভিজ্ঞতা আছে, এই জন্য হাসতেছেন কেউ কেউ দেখে। আপনারা মনে হয় রাগ করে মাঝে মাঝে খান। যাই হোক, আপনারা যদি তৃপ্তি মাতা যে আপনি হ্যান্ড রেজ করছিলেন, ওই যে বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রভু হোমিওপ্যাথির কথা বলছেন, ওদের ইনি আছে ডক্টর হোমিওপ্যাথি স্যার, সেটাই বুঝতে পারিনি। হোমিওপ্যাথিক ডাক্তারের কথা বললেন, তা বাবুই হচ্ছে কেন হোমিওপ্যাথিক ডাক্তার তাই বলছি। নেটের সমস্যা আমি বুঝতে, আমরা আমাদের আলোচনা যাই। তো এই জন্য এই আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে যে ঈর্ষা, ভয় ইত্যাদি দ্বারা প্রভাবিত হওয়া অবস্থায় মানে ভোজন করা ঠিক না। ভাব প্রকাশ নামক একটা গ্রন্থ রয়েছে, আয়ুর্বেদিক গ্রন্থ, সেখানে বলা হচ্ছে ঈর্ষা, ভয়, ক্রোধ সমন্বিতেন লুব্ধেন রূপ দৈন্য নিপীড়িতেন বিদ্বেষ যুক্তেন চ সেব্যম অন্যম ন সম্যক পরিপাকমেতি। মানে এই সমস্ত অবস্থায় যখন কেউ কিছু খায় সেটা হচ্ছে মানে পরিপাক হয় না ঠিক মতো, এরকম বলা হচ্ছে শাস্ত্রে। দুঃখিত, আসলে আমার বারবার বলা শুনতে পাই। যাই হোক, তো এই হচ্ছে খাবারের ব্যাপারে, মানে খাবার প্রসাদ গ্রহণের ব্যাপারে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। এরপরে হচ্ছে 11 নম্বর শ্লোক, অফলাকাঙ্ক্ষী। তো 11 নম্বর শ্লোক থেকে 10 নম্বর পর্যন্ত 3 প্রকার আহারের কথা বলা হলো। এখন 11, 12, 13 বিভিন্ন গুণের যজ্ঞের কথা বলছেন ভগবান। বিভিন্ন গুণের যজ্ঞ,